নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি শীতের একটি বিখ্যাত পিঠে, চুষি পিঠে বা চুষির পায়েস। এই পিঠে কিভাবে কাটা হয় আর কিভাবে তৈরি করা হয় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই চুষিটা সম্পূর্ণ কাটবে আমার মা আর তৈরি করব আমি। তাহলে চলো দেখে নি রেসিপিটা। তো এই চুষির পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমাদের গুঁড়োটাকে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি 2 গ্লাস মতো জলকে 1 চামচ নুন দিয়ে খুব ভালো করে ফুটিয়ে কিছুটা জল তুলে রেখেছি। তারপরে এর ভেতরে দিয়ে দিয়েছি প্রায় 350 গ্রাম মতো চালের গুঁড়ো। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে সিদ্ধ চালের গুঁড়ো দিয়েও করতে পারবে। এবার গরম থাকতে থাকতে জলের ভেতরে গুঁড়োটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে বেশ ঠেসে ঠেসে খুব স্মুথ করে মাখতে হবে। আমি একটু জল তুলে রেখেছি এই কারণে, যদি ডোটাকে মাখতে মাখতে অনেক সময় একটু শক্ত মনে হয় তখন ওই জলটা দিয়েই আবার একটু মেখে নিতে পারবো। এইভাবে আমি খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এরপরে একটা ভেজা কাপড় দিয়ে এই ডোটাকে ঢেকে রাখতে হবে, কারণ যদি ঢেকে না রাখি, যেহেতু চুষি কাটতে অনেক সময় লাগে, তাহলে ওপর দিকটা একদম শক্ত হয়ে যাবে আর তখন ভালো মতো কাটা যাবে না। এরপরে একটা চাকি নিয়ে সিদ্ধ করা একটু মন্ড আর একটু গুঁড়ি দিয়ে এরকম লম্বা লম্বা দড়ির মতো পাকিয়ে নিতে হবে, যতটা সরু করে পাকানো যায়। এরপরে আমার মা একটু করে দেখো গুঁড়ি নিয়ে ওর ভেতরে একটু চালের গুঁড়ো দেবে আর এইভাবে খুব দ্রুত খুব সুন্দর কাটে। আমি তো এত সুন্দর কাটতে পারি না, আমি আমার মতো করে কাটি, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে কাটি। আর এই চুষি পিঠে কাটা কিন্তু ভীষণ সোজা, একটা বাচ্চা ছেলেও কাটতে পারবে, কিন্তু অনেকটা সময় লাগে। অনেকে বলে 10 মিনিট 15 মিনিটে হয়ে যায়, কিন্তু কখনোই না। এটা কাটতে যেহেতু অনেক সময় লাগে, সেই জন্য এখন আর কেউ এটা বানাতেই চায় না, কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়, ভীষণ সুন্দর লাগে। আর আমি দেখো এইভাবে কাটি, একটু করে সিদ্ধ করা মন্ড নিই আর এইভাবে একটা 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 করে কাটি। এতে অনেকটাই সময় লাগে, কিন্তু যেহেতু আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, সেই জন্য মাঝে মাঝে আমাকে করতেই হয়। আর সব সময় তো আমার মা আমাকে বানিয়ে দিতে পারে না, তখন আমি এইভাবেই করি। আর হাতের মধ্যেও একটু করে নিই আর এইভাবে তৈরি করি। আর এটা টিভি দেখতে দেখতেও আমি অনেক সময় কাটি, মানে যেহেতু সোজা, ভীষণই সোজা কাটা। আর পুরো চুষিটা দেখো কাটা হয়ে গেছে, কত সুন্দর কেটেছে ছোট্ট ছোট্ট করে। আর আমার তো অত সুন্দর হয় না, আমার একটু লম্বা লম্বাই দেখো, একটু লম্বা লম্বা হয়, একটু বড় বড় হয়। আবার ওই চুষির পায়েসের মধ্যে নাকি 2টো পুতুল দিতে হয়, আমার মা সব সময় দেয়। আমরা জিজ্ঞাসা করি ও মা কেন দিতে হয়, মা বলে না ওটা দিতে হয়। ছোটবেলায় আমরাও দিতাম, বেশ মা মার মতো দিত, আমরা বেশ 4-5টা পুতুল ওর ভেতরে বানিয়ে দিয়ে দিতাম, তখন বেশ মজা লাগতো। এরপরে আমি পায়েসটা তৈরি করার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে 1 লিটার দুধ, আমি এখানে ফুল প্যাড দুধ নিয়েছি, দুধটাকে প্রথমে খুব ভালো করে জাল দিয়ে নেব, তারপরে গুড় দেব। দুধ আর গুড় প্রথমেই আমি খুব ভালো করে জাল দিয়ে নেব। তোমারা যদি মনে হয় দুধের মধ্যে একটু আমুল দুধ দেবে, দিতে পারো, আমি আর কিছুই দিই না। বা একটু এলাচ গুঁড়ো, যা হোক, যত করে বানানো যাবে পিঠে তত ভালো হবে। আমার আর কিছু লাগে না, কারণ দুধ আর গুড়ের যেন আলাদাই একটা ফ্লেভার থাকে, সেই জন্য আমি এই পায়েসের মধ্যে আর কিচ্ছু দিই না, প্লেন সম্পূর্ণ রান্না করি। আমি এবারে দুধ জাল দেওয়ার পরে আমি প্রায় এখানে 350 গ্রাম মতো গুড় দিয়েছি আর অল্প একটু জোলা গুড় দিয়েছি, দিয়ে খুব ভালো করে জাল দিয়ে নিয়ে এবার আমি চুষিটাকে দিয়ে দেবো। কারণ চুষিটাকে দেওয়ার পর কিন্তু আর খুব বেশি জাল দেব না, তাহলে চুষিটা ভেঙে যেতে পারে। আর যেহেতু আমাদের গুঁড়োটা সিদ্ধ করাই রয়েছে, সেই জন্য তো আমার আর সিদ্ধ করার দরকারই নেই, এর সাথেই সিদ্ধ হয়ে যাবে ভাপে ভাপে। আর যদি অনেক সময় তোমাদের মনে হয় যে একটু ঝোলা ঝোলা রয়েছে, তখন অল্প একটু চালের গুঁড়ি ছড়িয়ে দেবে, তাহলে দেখবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর আমার সম্পূর্ণ সব ঠিকঠাক ছিল, ওই জন্য আমাকে আর কিছু দিতে হয়নি। আমার পায়েসটা পুরো রেডি, দেখো কত সুন্দর হয়েছে দেখতে। রেসিপিটা কেমন লাগলো একটু জানিও, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।